আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব, যেগুলো দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সুগোল। সুগোল শব্দের অর্থ কাজ। কাজকে আরবিতে বলা হয় সুগোল। এখানে 2 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালুম। মালুম শব্দের অর্থ জানি বা জানা। জানিকে আরবিতে বলা হয় মালুম। এখানে 3 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাসারা। খাসারা শব্দের অর্থ ক্ষতি। ক্ষতিকে আরবিতে বলা হয় খাসারা। এখানে 4 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফয়দা। ফয়দা শব্দের অর্থ লাভ। লাভকে আরবি ভাষায় বলা হয় ফয়দা। এখানে 5 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাসুল। মাসুল শব্দের অর্থ দায়িত্ব। দায়িত্বকে আরবি ভাষায় বলা হয় মাসুল। এখানে 6 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লাজিম। লাজিম শব্দের অর্থ অবশ্যই। অবশ্যই বলতে চাইলে আরবিতে বলতে হবে লাজিম। এখানে 7 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাক্কার। সাক্কার শব্দের অর্থ বন্ধ। বন্ধকে আরবিতে বলা হয় সাক্কার। এখানে 8 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইফতা। ইফতা শব্দের অর্থ খোলা। খোলাকে আরবি ভাষায় বলা হয় ইফতা। এখানে 9 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আসিফ। আসিফ শব্দের অর্থ দুঃখিত। কাউকে যদি বলতে চান দুঃখিত, তখন আরবিতে বলবেন আসিফ। এখানে 10 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গলত। গলত শব্দের অর্থ ভুল। ভুলকে আরবি ভাষায় বলা হয় গলত। এখানে 11 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির। মুদির শব্দের অর্থ বস। বসকে আরবি ভাষায় বলা হয় মুদির। এখানে 12 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আমেল। আমেল শব্দের অর্থ কর্মচারী। কর্মচারীকে আরবি ভাষায় বলা হয় আমেল। এখানে 13 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নফর। নফর শব্দের অর্থ লোক। লোককে আরবিতে বলা হয় নফর। এখানে 14 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সরৌতা। সরৌতা শব্দের অর্থ পুলিশ। পুলিশকে আরবি ভাষায় বলা হয় সরৌতা। এখানে 15 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে ইন্তেজার। ইন্তেজার শব্দের অর্থ অপেক্ষা। অপেক্ষা করাকে আরবি ভাষায় বলা হয় ইন্তেজার। এখানে 16 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে ইজি। ইজি শব্দের অর্থ আশা। আশাকে আরবি ভাষায় বলা হয় ইজি। এখানে 17 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে রো। রো শব্দের অর্থ যাওয়া। যাওয়াকে আরবি ভাষায় বলা হয় রো। এখানে 18 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ সামনে। সামনে বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় গিদ্দাম। এখানে 19 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে অরা। অরা শব্দের অর্থ পিছনে। পিছনে বলতে চাইলে আরবি ভাষায় বলা হয় অরা। এখানে 20 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাজ্জেল। সাজ্জেল শব্দের অর্থ লেখা। লেখাকে আরবি ভাষায় বলা হয় সাজ্জেল। এখানে 21 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুশকিল। মুশকিল শব্দের অর্থ সমস্যা। সমস্যাকে আরবি ভাষায় বলা হয় মুশকিল। এখানে 22 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আসান। আসান শব্দের অর্থ সহজ। সহজ বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় আসান। এখানে 23 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইয়ম। ইয়ম শব্দের অর্থ দিন।
দিনকে আরবিতে বলা হয় ইয়ম। এখানে 24 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বিল্লেল। বিল্লাল শব্দের অর্থ রাত। রাতকে আরবিতে বলা হয় বিল্লেল। এখানে 25 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইসবু। ইসবু শব্দের অর্থ সপ্তাহ। সপ্তাহ বলতে চাইলে আরবি ভাষায় বলা হয় ইসবু। এখানে 26 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শাহার। শাহার শব্দের অর্থ মাস। মাসকে আরবিতে বলা হয় শাহার। এখানে 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সানা। সানা শব্দের অর্থ বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। এখানে 28 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হোয়েন। হোয়েন শব্দের অর্থ কোথায়। কোথায় বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় হোয়েন। এখানে 29 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শাহান। শাহান শব্দের অর্থ চার্জার। চার্জারকে আরবি ভাষায় বলা হয় শাহান। এখানে 30 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াল। জাওয়াল শব্দের অর্থ মোবাইল। মোবাইলকে আরবি ভাষায় বলা হয় জাওয়াল। এখানে 31 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আকিদ। আকিদ শব্দের অর্থ নিশ্চিত। নিশ্চিত বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় আকিদ। এখানে 32 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাল। তাল শব্দের অর্থ আশা। আশাকে আরবি ভাষায় বলা হয় তাল। এখানে 33 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুকাইফ। মুকাইফ শব্দের অর্থ এসি। এসিকে আরবিতে বলা হয় মুকাইফ। এখানে 34 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাল্লাজা। তাল্লাজা শব্দের অর্থ ফ্রিজ। ফ্রিজকে আরবিতে বলতে হয় তাল্লাজা। এখানে 35 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুক্তা। মুক্তা শব্দের অর্থ চাবি। চাবিকে আরবি ভাষায় বলা হয় মুক্তা। এখানে 36 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাদিক। সাদিক শব্দের অর্থ বন্ধু। বন্ধু বলতে চাইলে আরবিতে বলতে হয় সাদিক। এখানে 37 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আখু। আখু শব্দের অর্থ ভাই। ভাই বলতে চাইলে আরবিতে বলতে হয় আখু। এখানে 38 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আম্মি। আম্মি শব্দের অর্থ কাকা বা চাচা। কাকাকে আরবি ভাষায় বলা হয় আম্মি। এখানে 39 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গাবি। গাবি শব্দের অর্থ গাধা বা গরু। গাধাকে আরবি ভাষায় বলা হয় গাবি। এখানে 40 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুকমাফি। মুকমাফি শব্দের অর্থ বিবেকহীন। বিবেকহীন বলতে চাইলে আপনাকে বলতে হবে মুকমাফি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।